হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমরা করব ক্লাস 8-এর অঙ্ক। চ্যাপ্টার হচ্ছে, দেখো কোষে দেখি 5.2। তো এই চ্যাপ্টারে আজকে আমরা দুইয়ের দাগের আগের ভিডিওতে আমরা 8 পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা GHI 3টে অঙ্ক করব। দেখো কিভাবে করব। তোমরা যারা আগের ভিডিও দেখোনি তারা একবার অবশ্যই দেখে নেবে, তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধেই হবে। তাহলে দেখো জি এর দাগে কী বলেছে, एक्स वाई इंटू एक्स प्लस वाई समान एम होले एक्स एस क्यूब प्लस वाई क्यूब प्लस 3m समान एम क्यूब बाई एक्स एस क्यूब वाई क्यूब প্রমাণ করার চেষ্টা করি। আচ্ছা, এখানে হচ্ছে মান নির্ণয় করতে বলা হয়নি, এখানে মানটা দেওয়া আছে, আমাদেরকে শুধু প্রমাণ করতে হবে যে এটার মান সমান এই মানটা হয় নাকি। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম। তাহলে এটা আমরা তুলে নেব, এখান থেকে আমরা এই মান নির্ণয় করব। দেখো কিভাবে করব, তোমরা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম। আচ্ছা, বা আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান এম বাই এক্স ওয়াই লিখতে পারি। তো এক্স বাই ওয়াই এটা এদিকে এম আর একদিকে গুণ আছে, মানে ডান দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, তারপর নিচে চলে আসবে এক্স ওয়াই। আচ্ছা, বা এক্স প্লাস ওয়াই এর হোল কিউব সমান এম বাই এক্স ওয়াই হোল কিউব। তাহলে এখানে আমরা কি লিখব, উভয় পক্ষে ঘন করে পাই। বা এবার দেখো এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে এখানে আমরা সূত্র বসিয়ে দেব। তাহলে সূত্রটা বসালে কি হবে, এ প্লাস বি হোল কিউব এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তাই তো। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান এম কিউব বাই এক্স ওয়াইয়ের হোল কিউব মানে এক্স এস কিউব ওয়াই কিউব, এইটা হবে। এরপর দেখো নেক্সট স্টেপ, দেখো নেক্সট কী হবে, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3। আচ্ছা, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কত, দেখো এখানে মান দেওয়া আছে, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম। তাহলে এখানে আমরা 3 ইন্টু এম লিখতে পারি, সমান কত হবে, এম কিউব বাই এক্স এস কিউব ওয়াই কিউব। আচ্ছা, বা এখানে তোমরা লিখতে পারো, যেহেতু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম, অতএব আমরা কি লিখতে পারি, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান এম কিউব বাই এক্স এস কিউব ওয়াই কিউব। আচ্ছা, অঙ্কে দেখো তাহলে কোনটা প্রমাণ করতে বলা ছিল, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইন্টু সমান এম কিউব বাই এক্স এস কিউব ওয়াই কিউব, এটা প্রমাণ করতে বলা ছিল। যে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, দেখো মানটা বেরিয়ে গেছে। দেখো এই স্টেপেও বেরিয়ে গেছে, আমি আবার একটা স্টেপ করলাম, এটা না করলেও হবে। তাহলে এটার সমান এটা প্রমাণিত, তাই তো, হয়ে গেল। এরপর নেক্সট দেখো, নেক্সট এইচের দাগে কি বলেছে, 2x প্লাস 1/3x সমান 4 হলে প্রমাণ করার চেষ্টা করি 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 189। এটাও একই রকমভাবে আমরা কি করব, প্রমাণ করে নেব। তো দেখো কি বলেছে, 2x প্লাস 1/3x সমান 4। তাহলে এই মানটা দেওয়া আছে, আমরা এবার কিভাবে প্রমাণ করব, দেখো। বা আমরা লিখতে পারি, দেখো 3/2 2x প্লাস 1/3x সমান 3/2 গুণিত 4। আচ্ছা, এখানে আমরা উভয় পক্ষে কি করব, 3/2 দিয়ে গুণ করে নেব। তাহলে এখানে আমি আগে লিখি, উভয় পক্ষে 3/2 দ্বারা গুণ করে পাই, তাই তো, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে দেখো কেন আমরা 3/2 গুণ করছি, দেখো যেটা প্রমাণ করতে বলেছে, দেখো এখানে প্রমাণ করতে বলেছে কত, 27x কিউব প্লাস 1/8 8x কিউব। তো এখানে দেখো 2x আছে, 2x থেকে আমরা 27 পাবো না, কিন্তু 3 কিউব যদি করি আমরা 3 কিউব থেকে 27 পাবো এবং 2 কিউব থেকে 8 পাবো। সেই জন্য আমাদেরকে এই 3টা এখানে আনতে হবে আর নিচে 2 আনতে হবে। সেই জন্য আমরা কি করলাম, 3/2 দিয়ে উভয় পক্ষকে গুণ করে নিলাম। এবার গুণ করলে আমরা দেখো এই 2 কেটে যাবে, তাহলে 2 কেটে গেলে কত পাবো, 3x থাকবে, প্লাস কত হবে, এই 3 কেটে গেলে কি হবে, 1/2x হয়ে যাবে।
ইকুয়ালস টু দেখো এখানে 2 দুগুণে 4, ঠিক আছে, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে কি হবে, উপরে 2 হবে, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে কত হবে 6, বোঝা গেল। এরপর দেখো এবার আমরা কি করব, উভয় পক্ষে হোল কিউব করে ফেলবো। তাহলে 3x প্লাস 1/2x এর হোল কিউব সমান 6 এর কিউব। আমরা কি লিখবি, উভয় পক্ষে ঘন করে পাই, বা আমরা একই রকমভাবে সূত্র প্রয়োগ করব, a কিউ প্লাস বি কিউ প্লাস 3a বি ইন্টু কী হবে a প্লাস বি সমান 6x কিউ মানে 216। বা দেখো 3x এর হোল কিউব সমান কত হবে 27x কিউব প্লাস কী হবে 1/8x কিউব, ঠিক আছে। এবার দেখো এবার কি হবে 3 3 কত হবে 9, আর এখানে দেখো এই x উপরের x এই নিচের x কেটে যাবে, তাহলে কত হবে 9/2। এবার দেখো 3x প্লাস 1/2x, দেখো 3x প্লাস 1/2x এর মান কোথায় পেয়েছি আমরা, দেখো এখানে 3x প্লাস 1/2x সমান কত পেয়েছি 6, তাহলে এখানে গুণিতক আমরা লিখতে পারি 6 সমান কত হবে 216। এখানে পাশে লিখে দেবো যেহেতু 3x প্লাস 1/2x সমান 6, বা আমরা লিখতে পারি 27x কিউব বাই 1/8x কিউব। আর দেখো এখানে যদি 9 2 গুণিতক 6, তাহলে 2 3 6 করলে কত হবে প্লাস 27 216, বা 27x কিউব প্লাস 1/8x কিউব সমান কত হবে, যেহেতু এটা সমান প্রমাণ করতে 216 মাইনাস কত হবে 27, আচ্ছা 216 মাইনাস 27 কত হবে 189, বা 27x কিউব প্লাস 1/8x কিউব সমান কত হবে 189, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 189, ব্র্যাকেটে কী লিখে দেবো প্রমাণিত। বোঝা গেল। তোমরা অঙ্কগুলো আস্তে আস্তে নিজেরা করবে, দেখবে স্টেপ বাই স্টেপ নিজেরা বুঝে বুঝে করবে, তাহলে তোমাদের কাছে অঙ্কগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো আয়ের দাগে কী বলেছে, 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান হিসেব করে লিখি। তাহলে একই রকমভাবে এমনি এখানে তুলে নিয়েছি 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0। আচ্ছা এরপর আমরা কি করব, দুটো থেকে আমরা 2 কমন নিয়ে নেব, তাহলে 2 যদি কমন নিই a মাইনাস 1/a হবে। আচ্ছা এখানে কি করবো, এই যে প্লাস 1 আছে এটা আমরা ডান দিকে নিয়ে চলে আসবো, ডান দিকে এলে কী হবে প্লাস 1টা হয়ে যাবে -1। এরপর কি করব, দেখো a মাইনাস 1/a, যেহেতু এখানে মান নির্ণয় করতে বলেছে a কিউব মাইনাস 1/a কিউব, তাহলে আমরা সেভাবেই করব। তাহলে a মাইনাস 1/a সমান কী হবে -1, যেহেতু এখানে গুণ আছে এখানে কি ডান দিকে চলে লিখে ভাগ হয়ে যাবে, তাহলে নিচে হয়ে যাবে, তাহলে -1/2। তাহলে পরের স্টেপে আমরা কি করব, a মাইনাস 1/a এর হোল কিউব সমান -1/2, এটা কী হবে হোল কিউব। মানে এখানে আমরা কি করলাম, উভয় পক্ষে ঘন করে পাই, বা তাহলে কি হবে, তাহলে a কিউব মাইনাস কি হবে b কিউব, b মানে 1/a, তাহলে 1/a হোল কিউব। আচ্ছা মাইনাস কি হবে 3ab, b মানে 1/a ইন্টু কী হবে a মাইনাস b সমান কত হবে মাইনাস, যেহেতু 3টে আছে যদি স্কোয়ার হতো তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যেত, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 1/8। তাহলে এখানে কি লিখব, এটা হচ্ছে 4 নম্বর অভেদ থেকে পাই। তাহলে এখান থেকে আমরা মান নির্ণয় করবো a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস এই কেটে যাবে, তাহলে মাইনাস কী হবে 3। আচ্ছা a মাইনাস 1/a এর মান দেখো -1/2, তাহলে কি হবে মাইনাস ইন্টু কী হবে -1/2, আমি -1/2 লিখলাম সমান -1/8, বা কী হবে a কিউব মাইনাস 1/a কিউব, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে গুণ করলে প্লাস হবে, তাহলে +3/2 সমান -1/8। পরের স্টেপ কী করবো, a কিউব মাইনাস 1/a কিউব
সমান কি হবে, এবার এই 3/2টা আমরা এভাবে এদিকে ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে -1/8, ডান দিকে এলে মাইনাস হয়ে যাবে -3/2, বা a³ - 1/a³ সমান কত হবে, এখানে আমরা মান নির্ণয় করবো, তাই 2 আর 8 এর লসাগু কত হবে 8, তাহলে যেহেতু এখানে 8 আছে তাহলে -1, এখানে 2 4 8, তাহলে 3 4 12, তাহলে -12, বা a³ - 1/a³ সমান কী হবে -13/8, ঠিক আছে। এরপর দেখো a³ - 1/a³ +2, যেহেতু এখানে +2 এর মান বের করতে বলছে তাহলে আমরা দুদিকে কি করব +2 করে দেব, তাহলে পরের স্টেপে কি হবে a³ - 1/a³ +2, এবার শুধু মান নির্ণয় করতে হবে, তাহলে লসাগু 8, তাহলে এখানে 13 হয়ে যাবে, তাহলে প্লাস কী হবে নিচে কিছু নেই মানে 1 16 16, তাহলে 2 16 32, তাহলে বা a³ - 1/a³ +2 সমান কত হবে, তো -13 প্লাস, আচ্ছা এখানে 2 8 16, সরি এখানে 32 হবে না, 2 8 16, এটা আরেকবার করছি দেখো -13 + 16/8, তাহলে কত হবে -13 + 16 করলে কিন্তু +3/8, ঠিক আছে, তাই প্লাসটা দেওয়ার দরকার নেই, তাহলে 3/8, তাহলে মান কত বেরোলো a³ - 1/a³ +2 সমান কত হচ্ছে 3/8, তাহলে এটাই হচ্ছে উত্তর। অতএব a³ - 1/a³ +2 সমান 3/8, এটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা আজকে যে ভিডিওতে অঙ্কগুলো করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তোমরা ভিডিওটি আরেকবার চালিয়ে দেখো, দেখবে অবশ্যই বুঝতে পারবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা বাড়িতেও নিজেরা প্র্যাকটিস করবে। আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।